নমস্কার প্রিয় পশুপালক বন্ধুরা, আমার নাম গোবিন্দ নায়ক। আমি একজন ছাগল খামারি। আমি আজ ৩ বছর হতে চলল এই ছাগল পালন পেশার সাথে যুক্ত। আমি ভারতবর্ষের ঝাড়খণ্ড রাজ্যের জামতারা জেলার এক প্রত্যন্ত গ্রামে বসবাস করি। সেখানে আমার একটা ছাগলের খামার রয়েছে। আমার ছাগল খামারে বর্তমানে ছাগলের সংখ্যা ১৬টা। একটা ব্রিডার আছে, মা ছাগল আছে এবং খাসি আছে, ছাগলের ছোট বাচ্চা আছে। প্রথমবার বাচ্চা দেবে এমন ছাগলও আমার খামারে রয়েছে। আমি মূলত ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালন করি। ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালন করা আমার কাছে সবচেয়ে উপযুক্ত বলে আমি মনে করি, এবং ব্ল্যাক বেঙ্গল ছাগল আমি ইতিমধ্যে অনেক লাভবানও হয়েছি। ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করার বেশ কিছু সুবিধে রয়েছে, এবং ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করা কম বাজেটের মধ্যে সবচেয়ে ভালো বলে আমার বিশ্বাস। এছাড়াও ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালনের আরেকটা সুবিধে হচ্ছে যে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল খুব কম খরচেই পালন করা যায়, এবং যাদের বাজেট কম তারা ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালন করতে পারেন। ছাগল পালন একটি লাভজনক পেশা, এবং যে কোনো ব্যবসাতে যেমন লাভ এবং লোকসান উভয়ই রয়েছে, ছাগল পালনের ক্ষেত্রেও তাই। খামারি যদি একটু সচেষ্টভাবে এবং খামারি যদি সাবধানতার সাথে এবং সমস্তভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে ছাগল পালন করে থাকে, তাহলে ছাগল খামার অবশ্যই একটা লাভজনক পেশা। গড ইজ দ্য ফোর ম্যান কাউ। গরিব মানুষের গরু হচ্ছে ছাগল। ছাগল পালন করে পরিবারের আর্থিক সচ্ছলতা দেখা যেতে পারে, এবং ছাগল পালন করে আপনি আপনার পরিবারের নানান রকম ছোটোখাটো চাহিদা পূরণ করতে পারেন। তবে বাণিজ্যিকভাবে ছাগল পালন করতে গেলে আপনাকে সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে ছাগল পালন করতে হবে। তা না হলে কিন্তু আপনার হিতে বিপরীত হতে পারে। ছাগলের কখন ভ্যাকসিন দিতে হয়, ছাগলকে কখন কৃমিনাশক ওষুধ খাওয়াতে হয়, ছাগল পালনের নানান খুঁটিনাটি, শীতকালে কিভাবে ছাগলের যত্ন করতে হয় ইত্যাদি নানান বিষয়ে আমার চ্যানেলে ভিডিও নিয়মিত পাবেন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত ছাগল পালন সম্বন্ধীয় ভিডিও পাওয়ার জন্য। এছাড়া ছাগলকে কখন কোন প্রকার ঘাস খাওয়াতে পারবেন, এবং ছাগল পালন করলে কি ঘাস পালন অবশ্যই করতে হবে ইত্যাদি নানান বিষয়ে আমার এই চ্যানেলের মাধ্যমে ভিডিও পাবেন। ছাগল পালন করতে গেলে তার খাদ্যের যোগান আগে সুনিশ্চিত করতে হবে, তবেই আপনি ছাগল খামারে আসবেন। তা না হলে ছাগল খামার করে আপনি ভাববেন যে আমি খাবারের যোগান করব, তাহলে কিন্তু সেটা করা অসম্ভব। তাই আপনাকে খাদ্যের যোগান বা খাদ্যের ব্যবস্থা আগে করে তারপরেই ছাগল খামার করা উচিত। আজ থেকে শুরু করে আমি নিয়মিত সোমবার, বুধবার এবং শুক্রবার আমি আমার এই চ্যানেলের মাধ্যমে ছাগল পালনের আমার নানান অভিজ্ঞতা আমি আমার বন্ধুদের সাথে ভাগ করব। সবাই সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।